আমাদের দেশ গ্রামে আমাদের মা বোনেরা এই যে মুরগিগুলি কিন্তু ছেড়ে ফেলে, তখন ওরা বাহিরে ঘোরাঘুরি করে প্রাকৃতিক খাবার খেয়ে ওদের শরীরে যত ধরনের পুষ্টি গুণাগুণ থাকা প্রয়োজন সব কিছুই কিন্তু ওরা প্রাকৃতিকভাবে খাবার খেয়ে পেয়ে যায়। আমরা যারা এরকম আবদ্ধ অবস্থায় পালি বা খামারে পালি বা ছোটো ছোটো প্রান্তিক খামারে যারা যে মুরগিগুলি পালি, আমরা কিন্তু আবদ্ধ অবস্থায় পালি, তো এদেরকে আমরা এই পুষ্টি গুণাগুণগুলি কিন্তু বাইরের থেকে সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া লাগে। তো আসলে বর্তমানে ফিডের যে দাম, আসলে এত দাম দিয়ে ফিড খাওয়ানোটা খুবই মুশকিল। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম স্বল্প খরচে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে ঘরের নানান জিনিস দিয়ে কিভাবে আপনারা মুরগিকে এরকম পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন, সেটা ইনশাল্লাহ আমি আপনাকে দেখাবো। এবং একদম কিভাবে বানাতে হয় সেটা আমি এখন আজকে বানিয়ে আমার এই মুরগিকে খাওয়াবো, সেটা আপনাকে দেখাবো। আশা করি আপনারা যদি দেখেন পুরো ভিডিওটা, তাহলে আপনারা আমার মতো এরকম মুরগিকে এরকম পুষ্টিকর খাবার খাওয়াতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি আসলে কিভাবে খাবারটা তৈরি করি। বন্ধুরা, আমি এখানে কিছু ভাত নিয়েছি, দেখুন এগুলো হচ্ছে কিছু গরম ভাত, এটা হচ্ছে কলা, এখানে আলু এবং লাউ শাক আছে এখানে রান্না করা, কারণ লাউ শাক কাঁচা দিলে ওরা খাবে না, তাই এগুলো হচ্ছে রান্না করা শাক। সাথে শুটকি আছে, কারণ শুটকি মুরগির জন্য অনেক উপকারী একটা উপাদান। আর আপনারা চাইলে এখানে কলমি শাক, হাইসার শাক মানে এলেমসা শাক যেটাকে বলে, পাতাকপি, মানে যেগুলি আপনি কাঁচা দেওয়া যায় এগুলো আপনারা চাইলে কাঁচা দিতে পারবেন। না যেই শাকগুলি কাঁচা দেওয়া যায় না ওইগুলিকে এরকম রান্না করে দেবেন। যেমন লাউ শাক কিন্তু কাঁচা দিলে মুরগি খাবে না, তাই আমি এগুলি যে আলু এবং শাক শুটকি দিয়ে রান্না করে ওদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। আর এগুলির সাথে আমি এখন দিব, এখন দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে খাদ্য ফিড। যেহেতু ফিডের দাম অনেক বেশি, তাই আমি এখানে অনেকগুলি ফিড একসাথে মিক্স করে এখানে রাখছি। যেমন দেখে এখানে সোনালি গ্রয়ার ফিড আছে, তারপরে ভুট্টা ভাঙা আছে, গম আছে, গমের ভুসি আছে, খুদ আছে, মশারির ডাউল আছে, তারপরে হালকা পাতলা আমি অল্প স্বল্প কিছু কুড়া নিচ্ছি, কারণ কুড়া খাওয়াইলে মুরগির শরীরে যে চর্বি জমে এই চর্বিটা জমবে না, চর্বি হবে না। যদি চর্বি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্যারেন্টস মুরগির ডিম উৎপাদন কমে যাবে। তো এই জন্য যেন মুরগির চর্বি না হয় সেজন্য আমি হালকা কিছু কুড়া দিচ্ছি, ধানের কুড়া। তো এগুলি দিয়ে আমি সাথে যেগুলি দেখতেন সাদা সাদা, এগুলো হচ্ছে ডিমের খোসা। বন্ধুরা, মুরগির ক্যালসিয়ামের উৎপাদনে খুব একটা ভূমিকা পালন করে। আমি এখন এই খাবারগুলিও এটার সাথে মিক্স করব, দেখুন আমি দিচ্ছি। আপনারা যদি আমার মতো এরকম দেখুন, ওই যে চীনা হাঁস আমাদের আসতেছে এখানে খাবার খাওয়ার জন্য, তো আপনারা যদি আমার মতো এরকম মুরগিকে একবেলা এই খাবারগুলি খাওয়ান, তাহলে মুরগির শরীরে যত রকমের পুষ্টি উপাদান প্রয়োজন সব কিছুই কিন্তু ইনশাল্লাহ মুরগি এখান থেকে পাবে। তো আর এই খাবারটা কিন্তু মুরগি অনেক মজা করেই কিন্তু বন্ধুরা খায়। আমি এটাকে দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন। এবং আমি যখন এটা মুরগি খেতে দিব তখন দেখবেন ওরা কত মজা করে এই খাবারটা খাবে, দেখুন। তো আমি সাঁতারটা যেটা বললাম, যে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটু লবণ দিয়ে নেবেন, কারণ অনেক সময় ভাত খাওয়ালে মুরগি কিন্তু ওই যে বাতের যে সমস্যা সেটা হতে পারে, মানে প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু সাথে লবণ দিয়ে নেবেন, তাহলে আর এই সমস্যা ইনশাল্লাহ হবে না মুরগির। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। এটা যদি আপনি মুরগিকে খাওয়ান তাহলে কিন্তু মুরগি অনেক হেলদি হবে, মুরগির ওয়েটও আসবে এবং ডিম উৎপাদনও আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। আর কলা খাওয়ালে কিন্তু বন্ধুরা মুরগির যেই বীজ ডিম, সেই বীজ ডিমই কিন্তু অনেক ভালো বীজ ডিম পাওয়া যায় এবং কোনো ডিমই মিসিং ইনশাল্লাহ হয় না। তো আমি এখন যে খাবার পাত্রটা দেখতেছেন এখানে আমি দিব। দেখেন ওরা, আমি হাত দিছি মাত্র, ওরা দেখেন কি আবার হাত খেয়ে ফেলতেছে, দেখুন দেখছেন ওরা কি মজা করে, শুধু আমার হাতটাই খাচ্ছি। একটু খাবার হাতে নিয়ে দেখি, দেখেন মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর করে ওরা খাচ্ছে আমার মুরগিগুলো। দেখেন এখন আমি যখন সবগুলিকে এখানে এখন দিব, ওরা দেখবেন অনেক মজা করে কিন্তু খাবারটা খাবে।
আমি অবশ্য চাইলে বলটা সামনে দিতে পারতাম, কিন্তু বলটা সামনে দিলে ওরা খাবার নষ্ট করবে। তাই আমি যে খাবারটা যেন নষ্ট না হয় এই জন্য আমি পাত্রে দিচ্ছি, খাবার পাত্রে। দেখেন আমি দিচ্ছি ওদেরকে, ওরা দেখেন খাওয়ার জন্য কি করতেছে। দেখুন ওরা কি মজা করে খাবারটা খাচ্ছে। আমি বন্ধুরা আপনাদেরকে এখন যেভাবে আসলে মুরগিকে খাবার খাওয়ানোর পদ্ধতিটা দেখালাম, এটা আপনারা যারা আমার মতো প্রান্তিক পর্যায়ে ছোট ছোট খামারি আছেন বা 10টা 15টা 20টা মুরগি দিয়ে শুরু করতে চাচ্ছেন, বা আমাদের মা বোনরা যারা অল্প কিছু মুরগি ঘরোয়াভাবে পালেন, তারা যদি এইভাবে মুরগিকে খাবার খাবান তাহলে কিন্তু আপনাদের খরচটা অনেক কমে যাবে এবং আপনার রেজাল্টটা খুব ভালো পাবেন আশা করি ইনশাআল্লাহ। কারণ আমি আমার মুরগিগুলোকে এইভাবে খাওয়াচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি কত হেলদি আছে, কত সুস্থ আছে। এই খাবারটা অবশ্যই ওদেরকে দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন, কখনোই সকালবেলা দিবেন না। দেখুন বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে খাবারটা খুব মজা করে দেখুন খেয়ে শেষ করে ফেলছে। এখানে অল্প স্বল্প কিছু ভুট্টা ভাঙা আছে, এগুলি ওরা অল্প কিছুক্ষণের মধ্যে খেয়ে শেষ করে ফেলবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।